নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমরা যাচ্ছি হাওড়া নতুন মন্দিরে। তো আমার পিছনে হাওড়া ব্রিজ, ওটা হাওড়ায় নেবে। এখন নতুন মন্দিরে যাওয়ার জন্য একটা অটো নেব। চলুন ওখানে গিয়ে দেখা হবে। এসে পড়েছি আমরা নতুন মন্দিরে। যতই পুরনো হয়ে যাক, এই মন্দিরটার নাম নতুন মন্দিরই থাকবে। আর এই চারধারটা এত সুন্দরভাবে সাজিয়েছেন, ফুলের গাছ, পাতা, এগুলো আমার ভীষণ ভীষণ পছন্দের একটা জিনিস। আর এখানে একটা সন্ধ্যা এত সুন্দর কাটে। এটা হচ্ছে ওই মন্দিরের শিবলিঙ্গ। এখানে হচ্ছে রাম সীতা লক্ষ্মণের মন্দির, এখানে মা শেরাওয়ালির মন্দির, আর এটা হচ্ছে ওই শিব বিশাল আকৃতির শিব মূর্তি। তো এর ভিতরেই আছে 12টা জ্যোতির্লিঙ্গের মন্দির। তো ওখানেই আমরা যাবো আজকে দর্শনের জন্য। অ্যাকচুয়ালি কারণটা হচ্ছে এটাই, আজকে এখানে আসার আমাদের। প্রথমে যে ভগবানটির দর্শন করছি সেটাই হচ্ছে কুশিয়র জ্যোতির্লিঙ্গ। তারপরে এসে বৈদ্যনাথ। বৈদ্যনাথের দর্শনের পর আসছে আমাদের অঙ্কেশ্বর। এবং তারপরে ভীমাশঙ্কর। এটা হচ্ছে নাগেশ্বর। রামেশ্বর। এটা হচ্ছে বৈদ্যনাথ। এটা হচ্ছে আম্বেশ্বর। কেদারনাথ বাবা। মল্লিকার্জুন। তারপরে আসে মহাকালেশ্বর। এবং শেষে আসে সোমনাথ। তো এখান থেকে এবার বেনাবেগুলো সবই আর্টিফিশিয়ালি রেডি করা হয়েছে। তো এখান থেকে বেরিয়ে আশেপাশে আরও কয়েকটা মন্দির আছে, সেগুলো দর্শন করছি। প্রথমে গণেশ ঠাকুরের মন্দির হলো, তারপরে এটা খাটু শ্যাম বাবা। এখানে মন্দিরে পুজোর প্রসাদও পাওয়া যায়, প্রসাদ কিনে পুজো দেওয়া যায়। তারপরে যাচ্ছে আমাদের কৃষ্ণরাধা। কৃষ্ণরাধা হচ্ছে, এবং এখানে রাম সীতা লক্ষ্মণ বাজন করে।